আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কারা শ্রেষ্ঠ, নেককার নারী না জান্নাতি হুর? হাদিসে বর্ণিত আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, দুনিয়ার নেককার নারীগণ উত্তম না জান্নাতের হুরগণ উত্তম? প্রথমে জেনে নেই এই প্রশ্নটি সৃষ্টি হলো কেন। দুনিয়ার নারীকে তো সৃষ্টি করা হয়েছে পচা মাটি দিয়ে, যাদের মলমূত্র বাহির হয়। পক্ষান্তরে জান্নাতের হুরদেরকে মেশক আম্বর, জাফরান, কাফুর দ্বারা তৈরি করা হয়েছে, যারা দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বাহির করলে পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে, পৃথিবীকে মোহিত করে তুলবে তার সুবাস। কিসের সঙ্গে কিসের তুলনা! তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে উম্মে সালামা, দুনিয়ার নারীরাই উত্তম। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের নামাজের কারণে, রোজার কারণে, তারা আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই হাদিসে নামাজ, রোজা ইত্যাদি উল্লেখ করার পর তাদের ইবাদতের কথা বলার প্রয়োজন হলো কিসের? আমরা কেবল নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে ইবাদত মনে করি, অন্য কাজগুলোকে ইবাদত মনে করি না। ইবাদত শব্দটির অর্থ হবে যে পুরো জিন্দিগি বন্দিগিতে পরিণত করা, আর তা হবে আল্লাহর অনুগত্য ও আল্লাহর রাসূলের অনুগত্যর মাধ্যমে। সর্বোপরি তাদের নামাজ, রোজা ইত্যাদি সবই হবে আল্লাহর জন্য। বিনিময়ে আল্লাহ পাক তাদের চেহারায় নূর দিবেন, তাদের অপরূপ শরীরে রেশম জুড়ে দিবেন, নিখাত স্বর্ণের অলঙ্কার সজ্জিত করবেন, সুঘ্রাণ বিস্তারকারী আংটি পরাবেন। একবার বাইতুল্লাহ শরীফে এক ব্যক্তি দেখেছে উদ গাছ পুড়ে তার ঘ্রাণ নেওয়া হচ্ছে। আরবে এর খুব প্রচলন আছে। রাজা বাদশাদের মহলে আম্বর, উদ ও মিশকুপুরে তার সুগন্ধি ধোয়া দেওয়া হয়, এতে পুরো মহল সুবাসে মোহিত হয়ে যায়। এমনইভাবে তাদের আংটি থেকে ছড়ানো স্নিগ্ধতায় পরিবেশ সৌরভিত হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহর প্রিয় বন্ধু মানবকুলের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে এমন আংটি দেওয়া হবে যা থেকে খুশবু ছড়াবে। সে আংটিগুলো হবে মতির। জান্নাতের হুর ও দুনিয়ার নেককার পরহেজগার ইমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে। হুরেরা বলবে, আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ, কারণ আমরা চিরদিন জীবিত থাকব, আমরা কখনো বাধ্যকে উপনীত হইনি, হবও না, আমরা চিরকৃতজ্ঞ, আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না, আমরা চিরবন্ধু, স্থায়ী বন্ধনে আবদ্ধ, আমাদের কখনো বিচ্ছেদ হবে না। দুনিয়াবাসীদের মধ্যে 4টি দোষ থাকে, চাই পুরুষ হোক বা নারী, সকলের মধ্যেই আছে। আমরা দুনিয়াবাসী বুড়ো হই, আপোষে আমাদের বিবাদ বিসংবাদ হয়, আমাদের বিচ্ছেদ ঘটে, আর পরকালের যাত্রা অর্থাৎ মৃত্যু ছাড়া তো গতি নেই। সবই সত্যি, তবুও ইমানদার জান্নাতি নারীগণ উত্তরে বলবে, আমরা নামাজ কায়েম করেছি, তোমরা নামাজ পড়নি, আমরা সিয়াম পালন করেছি, তোমরা সিয়াম সাধনা করনি, আমরা অজু করেছি, তোমরা কখনো অজু করনি, আমরা আল্লাহর নামে দান খয়রাত করেছি, তোমরা কখনো আল্লাহর পথে দান খয়রাত করনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সুতরাং ইমানদার নারীরাই বিজয়ী হবে। হুরদের উপর বিজয়ী হলো কেন? ইমানের কারণে, তাকওয়া, তাওয়াক্কুল, সতীত্ব রক্ষা, পবিত্রতা রক্ষা করার ফলশ্রুতিতে। উল্লেখিত কারণেই আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আর সেসব হুরদেরকে জান্নাতি নারীদের খাদেমা বা চাকরানী বানিয়ে দিয়েছেন। একজন আরবি কবি খুব সুন্দরভাবে এ ঘটনাকে নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন, যার ভাবার্থ হল, হুরগণ বলবে, তোমরা তো দুনিয়ার সংকীর্ণতা অতিক্রম করেছ, কবরের অন্ধকার অতিক্রম করেছ, মাটির দেহকে মাটির সাথে মিশিয়ে এসেছ, আর জান্নাতে আমাদের জন্ম, জান্নাতুল ফেরদাউস আমাদের বিচরণ ভূমি, চিরস্থায়ী রাজপ্রাসাদ আমাদের আবাসস্থল। কথার উত্তরে জান্নাতি নারী বলবে, আমাদের প্রভুই তো আমাদের মৃত্যু দিয়েছেন, তোমরা তো দাওনি, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আচ্ছা বলো তো দেখি, আমাদের পিতা কি আদম আলাইহিস সালাম নয়, যার সামনে সব ফেরেশতারা সেজদায় লুটে পড়েছিল? আর আল্লাহ তাআলাও এ অপরূপ দৃশ্য অবলোকন করেছেন। আমাদের পিতাকে ফেরেশতাগুলো সেজদা করেছে, এই দৃশ্য সকলেই দেখেছে। রাত দুপুরে যখন আঁধার ছেয়ে যায়, তারকাগুলোর আলো যখন মন্দা হয়ে যায়, তখন চুপি চুপি উঠে নামাজে দাঁড়ানো এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক বাসানোর মজা যদি তোমরা বুঝতে। কেউ দেখে না, যখন আল্লাহই দেখেন শুধু, সে স্বাদ শুধু আমরাই বুঝি। রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর মজা এক ধরনের, জান্নাতের মজা অন্য ধরনের। চুপি চুপি আল্লাহর নিকট কান্নাকাটির স্বাদ আর জান্নাতের স্বাদ ভিন্ন ভিন্ন, দুটো এক নয়। তোমরা সে স্বাদ থেকে সম্পূর্ণ বঞ্চিত।
আচ্ছা, ইবাদত বন্দেগীর কথা যদি বাতও দেই, আমরা তো সে মাতৃজাতি যাদের উদর হয়ে নবী রাসূলদের আগমন। আমাদের কোলে আম্বিয়ায়ে কেরাম লালিত পালিত হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী ও প্রিয় বন্ধুর ইহজগতে পদার্পণ আমাদের মাধ্যমেই হয়েছে। আবার আমাদের কোলেই তিনি লালিত পালিত হয়েছেন। বিতর্ক চলছে তো চলছেই, কিন্তু ফায়সালা দিবে কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের উপর থেকে ফায়সালা দিবেন স্বীয় প্রিয় ঈমানদার বান্দির পক্ষে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের জীবনের টার্গেট। আমরা ধীরে ধীরে আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। আমরা এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসিনি। ইচ্ছাই হোক বা অনিচ্ছায় হোক, ছেড়ে যেতেই হবে। চলে যেতে হবে পরকালে, আখেরাতে। এ দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। প্রিয় ভাই ও বোনেরা, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার অনুগত্য ও রাসূলের অনুসরণ করাই হচ্ছে জান্নাতের পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ। নারী হই বা পুরুষ হই, আমরা যদি আমাদের শরীরকে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ব্যবহার করি, আল্লাহর নাফরমানিতে ব্যবহার না করি, রাসূলের তরিকার বাহিরে পরিচালনা না করি, হাত দিয়ে যদি অন্যায় না করি, মুখ দিয়ে যদি অন্যায় না বলি, পা দিয়ে নিষিদ্ধ পথে যদি না চলি, কান দিয়ে অন্যায় না শুনি, চোখ দিয়ে অন্যায় না দেখি এবং মন মস্তিষ্ক দিয়ে যদি নিষিদ্ধ কাজের পরিকল্পনা না করি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মতে ও রাসূলের পথে পরিচালনা করি, তবে আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে, খুশি হবেন আল্লাহ এবং তার বিনিময় দিবেন চিরকাঙ্ক্ষিত জান্নাত। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে হুরদের সাথে এই ঝগড়ায় জয়ী হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।